হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এলাম নতুন দিনের নতুন মিষ্টি একটা ব্লগ নিয়ে। আর ব্লগের শুরুতেই দেখতে পাচ্ছ সেই বিয়ের বাড়ির ফটো। আরে বাবা, বিয়ের বাড়িতে ছবি তুলেছি, ফোনে ছবি তোলা আছে, এবার আসল ক্যামেরাম্যানের ছবিগুলোও তো দেখতে হবে। সেই জন্য ল্যাপটপে বসে বসে দেখিয়ে দিচ্ছিল আমাদের নতুন কনে। ঠিক আছে, কনেই দেখাচ্ছিল বসে বসে। আর এই দেখো দেখাচ্ছে, ওই দেখো চ্যাঙ্গায় দাঁড়িয়ে আমরা খাইয়ে দিচ্ছিলাম। সব মুহূর্তগুলো সত্যি মনে পড়ছিল। বিয়ের বাড়ি আসবে আসবে, বিয়ের বাড়ি কেটেও গেল দেখতে দেখতে। 2 মাস হতে যায়, বিয়ে হয়েও গেল। তো এটাই হচ্ছে লাইফ। আমাদেরও এরকম একটা দিন গেছে। তো এখন এসব অতীত, এসব ভেবে কোনো লাভ নেই। যাই হোক, সবজি কাটতে কাটতে ওটা এনজয় করছিলাম। এদিকে সবজিতে কী কেটেছি, পটল আর আলু। চিংড়ি মাছ তো নাই, তাহলে পটল আলুকে জিরে আর আদা বাটা দিয়ে নিরামিষ করেই একটুখানি মাখা মাখা একটু তরকারি করে নিয়েছিলাম। আর এদিকে ডাঁটা নিয়ে বড় চিন্তায় পড়ে গেছিলাম, ডাঁটাগুলো শুকিয়ে যাচ্ছে। তো ডাঁটাগুলো দিয়ে কিছু করতে হবে, তো সেটা আজকের জন্য রেখে দিলাম। কি করা যায় দেখা যাক। এদিকে ডিমের পোচ হচ্ছে, আর এটা হবে ডিম ভাজা। এই ডিম ভাজাটা দুটো কেন, এটা আমি আর আমার পোলা মানে হচ্ছে চ্যাঙ্গাই দুজনে শেয়ার করে খাবো। তো চলো দুপুরের লাঞ্চে কী কী ছিল সেটাও দেখিয়ে দিই। ভাত হচ্ছে আলু ভাতে। আচ্ছা, আস্তে আস্তে খুলি, দাঁড়াও একটু লক্ষ্মী মন্ত্র মেনে একটু আস্তে আস্তে খুলতে হয়। ওটা হচ্ছে পটল আলু যে তরকারি মাখা মাখা, কেমন হয়েছে কেমন একটা ভ্যাদ ভ্যাদে লাগছিলো, কিন্তু খেতে খুব ভালো হয়েছিলো। আমার খারাপ লাগেনি, কার কী লেগেছে জানি না, আমার ভালোই লেগেছে। ওখানে মুসুর ডাল সেদ্ধ করেছি চ্যাঙ্গাইয়ের জন্য। এটা আগের দিনের কাঁচকলার কোপ্তার তরকারি ছিল সেটা। এবার সন্ধেবেলায় পড়াশোনা কমপ্লিট। এই যে আমার স্টুডেন্ট, দেখো এলাহি করে রাজ সাহেবের মতো বসে রয়েছে। পড়াশোনা হয়ে গেছে, মা নিতে আসবে, ওই জন্য মার জন্য অপেক্ষা করছে হেলান দিয়ে। আর এদিকে চ্যাঙ্গাই অওয়া লিখে ফেলেছে, এবিসিডি লেখা দেখিয়েছে, অওয়া 1 2 দেখিয়েছে, এবার অওয়াটাও লেখা দেখাতে হবে। তো অওয়াটা পুরো এখনও রিটা লিখতে জানে না, তো চেষ্টা করছে, আস্তে আস্তে সবই চেষ্টা করতে শিখে যাবে। মাঝখানে আমি ভিডিও করতে করতে কি এসে ধূপ করে পড়বে, দেখো দেখো, বাবাকে ভয় পেয়েছো না, এই দেখো। আগে চ্যাঙ্গায় ভীষণ ভয় পেত এটা। হ্যাঁ, আমার ভয় লাগতো কম বেশি, তো এখন অভ্যাস হয়ে গেছে এখন। তারপরে দেখো ফুচকা বিক্রি করছে কে, আমার চ্যাঙ্গায়। যে যে ফুচকা বিক্রেতা যে দাঁড়িয়ে আছে, আর আমার চ্যাঙ্গায় বলছে তারা আমি ফুচকাটা বিক্রি করে দিচ্ছি। এভাবেই মজা করে সারাদিনটা